वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। তো বন্ধুরা, সেই অনুসারে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে আপনাদের ভাগ্যে বিশেষ পরিবর্তন লাভ ঘটতে চলেছে। তো সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস জুড়ে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি যেই সকল দুঃসময় পারাপার করে আপনারা এলেন, যে কাজেই যাচ্ছেন সে কাজেই বাধা বিপত্তির সংক্রমণ হচ্ছেন, কোনো মতেই কোনো দিক থেকে কিন্তু সাফল্য অর্জন করে উঠতে পারছেন না। পাশাপাশি আপনারা আর্থিকভাবে অনেকটাই বিপর্যস্তর মুখোমুখি হয়েছেন, পাশাপাশি আর্থিক ঋণের জালেও কিন্তু অনেকটাই জড়িয়ে পড়েছেন। সেই ক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা বেশি কোনো জায়গায় যদি আঘাত পেয়ে থাকেন, সেটি হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যখানে, অর্থাৎ পারিবারিক এবং বৈবাহিক জীবনের সম্পর্কের মধ্যখানে আপনারা লাঞ্ছনা, প্রতারণা তথা বেইমানের মতো শিকার কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে বন্ধুরা, আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে তথা উপেক্ষা করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজযোগ এবং থাকছে আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরে সূর্যের অলৌকিক গোচর, যার কারণে উল্লিখিত ন্যায়নীতি এবং গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে আপনাদের ভাগ্যে এক বিশেষ অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে। এবার থেকে পারিবারিক বলুন, সাংসারিক বলুন, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র প্রত্যেকটা বিচিত্র দিক থেকে কিন্তু আপনারা গতানুগতিকভাবে আপনারা শুভ পরিবর্তন অনুভব করবেন। পাশাপাশি সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধিও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের সাপেক্ষে দৈহিক ক্রিয়াকলাপ পরিবর্তন করতে চলেছে। পাশাপাশি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের সাপেক্ষে ভাগ্যে অলৌকিক পরিবর্তন ঘটাবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি সময়কালের প্রত্যেকটি গ্রহগতি তথা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। এছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। সেক্ষেত্রে বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। অবশ্যই আপনারা যদি বিশ্বাস রেখে এবং আস্থা রেখে পুরোপুরি মনোযোগ সহকারে এবং দেখানো পথ অনুসরণ করে যদি চলতে পারেন, নিম্নলিখিত ন্যায় অনুসারে এবং গ্রহগতির গতিবিধি তথা অবস্থানের উপর সাক্ষী করে আপনাদের ভাগ্যে অবশ্যই বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে পারে, পাশাপাশি ঘটবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে এই শুভ ফলাফল জীবনে আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করে গোটা 28 তারিখ অবধি আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে বিশেষত গজকেশরী রাজযোগ এবং পঞ্চম ঘরে থাকছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তনে, যার কারণে আপনারা কিন্তু বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন বলুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, প্রত্যেকটি সচরাচর দিক জুড়ে কিন্তু আপনারা বিশেষ কিছু অনুকূল পরিবর্তন অনুভব করবেন। পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং দায় দায়িত্ব এবং বিশ্বাস জিনিসটা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। পাশাপাশি পারিবারিক দৈহিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত পূরণ লাভ হয়েও কিন্তু চলবে।
এবং দাম্পত্য জীবন অনুসারে একে অপরের প্রতি দায়বদ্ধতা এবং বিশ্বাস যথাযথভাবে কিন্তু বজায় থাকবে। পাশাপাশি ভালোবাসার প্রকটময় অবিশ্বাস তথা যেই সকল দুঃসময় সেগুলি কিন্তু মিটে যাবে। পাশাপাশি বৈবাহিক দাম্পত্য জীবনে ভালোবাসার গভীরতা তথা উষ্ণতা আপনারা অনুভব করেও কিন্তু চলতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কর্মজীবনের কথা বলা হয় এগিয়ে থেকে বন্ধুরা, সেক্ষেত্রে প্রত্যেকটি স্তরের কর্মক্ষেত্রে থেকে কিন্তু আপনারা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারবেন। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনারা সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করেও কিন্তু চলতে পারবেন। পাশাপাশি সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ বলুন, নিজেদের অলৌকিক প্রতিভার দ্বারা আপনারা কিন্তু নতুন চমক আনতে পারবেন কর্মস্থলে। পাশাপাশি উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রাপ্তি সংগঠিত লাভ করতে পারবেন। তাছাড়াও আপনাদের যদি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে কথা বলা হয়ে গিয়ে থাকে, পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ এবং বিশেষত বিজনেসের ক্ষেত্রে বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন সচরাচর লাভ করবেন। এছাড়াও দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ এবং উন্নতির দিক অনুসরণ করেও কিন্তু আপনারা চলতে পারবেন। পাশাপাশি আর্থিক মুনাফা যথাযথভাবে কিন্তু রয়েছে। এছাড়া শিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, শিল্প জগতে অর্থাৎ যেনারা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, এছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন এবং বিচার বিবেচনা অর্থাৎ বিচার বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ। আপনারা নিজেদের অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন এবং নিজেদের আধিপত্যটি দ্বিগুণভাবে কিন্তু প্রতিষ্ঠা করেও কিন্তু চলতে পারবেন। এছাড়াও আপনারা এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনাদের আর্থিক স্থিতির একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং যে কোনো প্রকার ঋণ থেকেও কিন্তু আপনারা যথাযথভাবে মুক্তি লাভ করেও কিন্তু চলতে পারবেন। তাছাড়া আপনাদের ক্ষেত্রে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন, অবশ্যম্ভাবী আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য যথাযথভাবে কিন্তু উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে সর্বদা পদক্ষেপ নিন। সেই সকল জায়গায় দেখবেন আপনারা কিন্তু মার্কেটের উত্থান পতন লক্ষ্য নজরে রেখে সঠিক পর্যায়ে আপনারা সঠিক পদক্ষেপ নিয়ে উঠতে কিন্তু সক্ষম হবেন। পাশাপাশি আর্থিক মুনাফাও কিন্তু যথাযথভাবে অর্জন করে তথা উপার্জন করেও কিন্তু চলতে পারবেন। পেশাদারি ক্রিয়াকলাপ তথা অংশীদারি ব্যবস্থাপনায় আপনারা যথাযথভাবে নিজস্ব ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার প্রয়াস করুন। সেক্ষেত্রে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে চলবেন না এবং কারোর প্রতি বিশ্বাস রেখে চলবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে নিজেরাই পূরণ লাভ করে চলার প্রয়াস করুন, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গল হবে। তাছাড়াও যেনারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা দায়বদ্ধতা সহকারে নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্য সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার প্রয়াস করুন। অবশ্যম্ভাবী আপনারা কিন্তু বিশেষ কিছু শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। পাশাপাশি আপনারা আপনাদের গুরুজনদের মুখ উজ্জ্বল করেও কিন্তু চলতে পারবেন। বিদেশ বিভাগের ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। পাশাপাশি টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে যথাযথ কিন্তু সাফল্য থাকছে। এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে গেলেও কিন্তু সেটাই কিন্তু সাফল্য মার্জিত হবে। সেক্ষেত্রে উন্নতি এবং আশার আলো যথাযথভাবে কিন্তু আপনারা পরিলক্ষ্য করে চলতে পারবেন। তাছাড়া আপনাদের যদি স্বাস্থ্যের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, স্বাস্থ্য ক্ষেত্র থেকে বিশেষ কিছু আপনারা পরিবর্তন অনুভব করবেন। অর্থাৎ পুরনো রোগে কোনো আক্রান্ত রোগীরা আপনারা কিন্তু অনেকটাই নিরাময় পাবেন। পাশাপাশি আপনারা বাতজনিত সমস্যা বলুন, ছোটোখাটো যে কোনো সমস্যা বলুন, প্রত্যেকটা সচরাচর সমস্যা থেকে কিন্তু খুব শীঘ্রই মুক্তি লাভ করবেন। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান এবং শরীরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার প্রয়াস করুন। তাছাড়াও এই গোটা সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিশেষত বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকুন। ঘরের তৈরি হালকা পোলকা খাবার খান, সময় মতো খাবার খান, তাতেই কিন্তু দেখবেন সচরাচর আপনারা শারীরিক সুস্থতা লাভ করেও কিন্তু চলতে পারবেন। পাশাপাশি মানসিক দিক থেকে আপনারা যেই সকল দিক থেকে অতিরিক্ত চিন্তা ভাবনায় মগ্ন ছিলেন, সেক্ষেত্রে আপনারা মানসিক চিন্তা দূর করে চলার প্রয়াস করুন এবং দেখবেন সচরাচর আপনাদের মনোগত সকল ক্রিয়াবর্তন সময় সাপেক্ষে পূরণ লাভ হয়েও কিন্তু চলবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা ভ্রমণমূলক কোনো ক্রিয়াকলাপ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজটি খুব সুলভভাবে আপনারা খুব সুখময়ভাবে কিন্তু পরিপূর্ণ লাভ করিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে যেনারা লটারি ফাটকার দিকে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকেও কিন্তু আংশিক লাভের কিন্তু আশা যথাযথ কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনারা মার্কেট বুঝে শুনে
আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নিন, যথাযথভাবে কিন্তু আপনারা আর্থিক মুনাফার সম্মুখীন হয়ে চলতে পারবেন। এছাড়াও এই গোটা বিশেষত শুভ মহারাজ যোগের সব শুভ প্রভাব প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ কিছু অলৌকিক নিয়মাবলী আপনাদেরকে কিন্তু মান্যগুণ্য করে চলতে হবে। সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো গুজবে তথা মিথ্যে প্রলোভনে কোনো ব্যক্তির কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজটি শুরু করুন তথা সূচনা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি শুভ কাজে যথাযথভাবে সাফল্য অর্জন করেও কিন্তু চলতে পারবেন। পাশাপাশি কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন, অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করে কাউকে কোনো কথা দিতে যাবেন না, হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। সেক্ষেত্রে আপনারা ভুল পথে কিন্তু অগ্রসর লাভ হয়ে পড়তে পারেন। অবশ্যই সে সকল দিকে সচরাচর সাবধানতা অবলম্বন করে চলুন। তাছাড়াও কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার প্রয়াস করুন। তাতেই দেখবেন আপনারা কিন্তু এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ শুভ প্রভাব প্রাপ্তি ঘটাতে পারবেন। পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপের সমস্ত রকম সকল প্রকারের তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন। তো সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে তথা উল্লেখযোগ্য করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 38 থেকে 48-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং নীল এবং গোলাপি, শুভ রত্ন কোহিনূর এবং ইন্দ্রনীলা। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন এবং ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আগত এই ফেব্রুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।